Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear students or dear learners, প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সরকারি নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্ট তোমাদেরকে করতে হয়। ডিয়ার স্টুডেন্ট, তাই আজকে থার্ড উইক অথবা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করেছি। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস থাকছে ক্লাস 6 কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, উত্তর দিবে। আমরা সকল সাবজেক্ট উত্তর সহ দেখাবো অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 6 যেভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, আমাদের ক্লাস 6-এর যে সাবজেক্টগুলো থাকছে আজকে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট থাকছে 3টি সাবজেক্ট, একটা হচ্ছে ইংরেজি, গণিত, কৃষিশিক্ষা। ডিয়ার স্টুডেন্ট, ইংরেজি, গণিত, কৃষিশিক্ষা এখন অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন উত্তর সহ দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আগে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা কি? ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখতেছি আমাদের দুটি প্রশ্ন আছে। একটি হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, কবিতার শিরোনামকে তুমি যথার্থ হয়েছে কিনা পরীক্ষা করো। আর এই পরীক্ষা করার জন্য রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স বলছে, অন্তত 5টা সেন্টেন্স লিখবে এ হোল্ডিং হ্যান্ডস কবিতাটির উপরে। ডিয়ার লার্নার্স, তাহলে এই হোল্ডিং হ্যান্ডস কবিতাটি যে নামটা শিরোনামটা দেওয়া হয়েছে ওটা ঠিক দিয়েছে না দিয়েছে এই মতামত দিয়ে তুমি এখানে 5টি সেন্টেন্স লেখার জন্য বলছে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দ্বিতীয় প্রশ্নে কি দেখি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? অর্থ হচ্ছে তুমি কি কোনো মুদি দোকানদারকে পরিদর্শন করেছ বা মুদি দোকান পরিদর্শন করেছ? হোয়াই ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কেন গিয়েছ? অ্যান্ড হু উইথ? কার সাথে গিয়েছ? হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কি দেখেছিলে? ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, যদি তুমি এখনও এরূপ কোনো দোকান পরিদর্শন করনি বা করো না, তাহলে বা যদি করে থাকো, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড? এর পিছনে কারণ কি, কেন তুমি মুদি দোকানে গিয়েছো? অ্যাট দ্যাট কেস, এক্ষেত্রে ন্যারেট এনি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন 300 ওয়ার্ডস। ওই শপিং সম্পর্কে, অভিজ্ঞতা সম্পর্কে তোমার বর্ণনা করে একটি প্যারাগ্রাফ লিখো। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতেছি যে মুদি দোকানদার সম্পর্কে আমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। মুদি দোকানদার আমরা কী জন্য যাই, মুদি দোকানে গিয়ে কী করি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখি থার্ড উইক অ্যাসাইনমেন্ট আমাদের কী করতে হবে। 6-এর জন্য আমরা প্রথমে শিরোনাম লিখতে হবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে ইংরেজি সাবজেক্টের জন্য। জাস্টিফাইড দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড ন্যারেটেড মাই শপিং এক্সপিরিয়েন্স। অর্থ হচ্ছে কবিতার শিরোনামকে যথার্থ হয়েছে কিনা সেটা লিখলাম এবং বর্ণনা করলাম। কে বর্ণনা করলাম? আমি দোকান কেনাকাটা করার অভিজ্ঞতা, দোকানে কেনাকাটার কথা অভিজ্ঞতা আমি বর্ণনা করলাম। ডিয়ার স্টুডেন্ট, তারপর তোমার বিদ্যালয়ের নাম লিখবে, তারপর ছাত্রছাত্রীর নাম লিখবে, তোমাদের নাম লিখবে, বিষয় ইংলিশ সেটা লিখবে, তারপরে তোমাদের শ্রেণী, রোল নাম্বার, শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। নিশ্চয় 14 তারিখ তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টে নিয়েছ, 14 তারিখ লিখবে। মন্তব্য অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন, এটা তোমরা লিখলে ভালো হবে, না লিখলে সমস্যা নাই, কারণ এটা টিচার লিখবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কভার পেজে এভাবে সাজাবো, কভার পেজটা এভাবে দিব। অবশ্যই অ্যাসাইনমেন্ট শিরোনামটা এটা দিবে, জাস্টিফাইড দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড ন্যারেটেড মাই শপিং এক্সপিরিয়েন্স। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে, হোল্ডিং হ্যান্ডস। ডিয়ার স্টুডেন্ট, হোল্ডিং হ্যান্ডস সম্পর্কে তোমাদের 5টি সেন্টেন্স লিখতে হবে। আমি 5টি সেন্টেন্স লিখে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, 5টি সেন্টেন্স এখানে আমি লিখে দিয়েছি এই জন্য যে তোমরা বইতে এই 5টি সেন্টেন্স সরাসরি নেই, তোমরা পেতে তোমাদের কষ্ট হবে, তাই আমি লিখে দিয়েছি। হোল্ডিং হ্যান্ডস ইজ অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য পোয়েম। বলছে হোল্ডিং হ্যান্ডসটাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। হ্যাঁ, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটি টাইটেল। দিস পোয়েম পয়েন্ট আউট দ্য ইউনিটি, আমাদের একতার উপর এটা গুরুত্ব দেয়, আমাদের একতা তুলে ধরে কবিতাটি। রাইটার এমফাসাইজ অন দ্য ইউনিয়ন, রাইটার লেখক যে কবিতাটি লিখেছে এটা সংঘ বা
একতার উপরে গুরুত্ব দিয়েছে। মানুষ মেক দ্য ইউনিটি বাই হোল্ডিং হ্যান্ডস, মানে একতা তৈরি করতে পারে হোল্ডিং হ্যান্ডস, একজনের হাত ধরে বা হাতে হাত রেখে, লাইক কিসের মতো, এলিফ্যান্ট হোল্ড টেইল, যেভাবে এলিফ্যান্ট হাতিরাও লেজ ধরে ধরে এক স্থান থেকে অন্য স্থানে যায়। টু মেক এ সার্কেল রিং, তারা একটা রিং তৈরি করে, বক্সিং রিংয়ের মতো তৈরি করে। সো ম্যান ইজ কনফাইন্ড ইন রিং, তাই মানুষের রিংয়ের মতো একটা জায়গায় আবদ্ধ। ডিয়ার স্টুডেন্ট, আমরা 5টা সেন্টেন্স লিখেছি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট কোশ্চেন হচ্ছে তুমি একটি দোকানে গিয়েছ, শপিং দোকানে গিয়েছ, এখন কি কি কেনাকাটা করবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা ডায়লগ আছে, ডায়লগ শুধু তোমার কিছু অপশন পরিবর্তন করে তুমি লিখতে পারো। যেমন প্রশ্ন করেছে সেলসম্যান, প্রশ্ন করেছে তুমি ডু ইউ নিড এনিথিং এলস, তোমার আর কোনো কিছু প্রয়োজন। 23 নম্বর আগের নম্বর পেজে 22 নম্বর পেজে আমরা এটা শুরু হয়েছে, 22 নম্বর পেজ থেকে 23 নম্বর পেজ থেকে তুমি নিজে এটা তৈরি করতে পারবে, কারণ এখানে শুধু কিছু সাবজেক্ট চেঞ্জ করবে। যেখানে আই আছে, আই তো আছে, আর যেখানে সেলসম্যান আছে ওখানে সেলসম্যান নিড এনিথিং, সেলসম্যান আস্কড মি, সেলসম্যান আমাকে জিজ্ঞাসা করলো কে ইউ নিড এনিথিং, তোমার কিছু প্রয়োজন আছে কিনা। ডিয়ার স্টুডেন্ট, এভাবে তুমি এটা তৈরি করতে পারো। এখান থেকে লিখে তোমাকে বর্ণনা দিতে হবে, তবে ডায়লগ তোমাকে এখানে ডায়লগ আকার আছে, ডায়লগ আকার দিলে হবে না। ডিয়ার স্টুডেন্ট, তোমাকে বর্ণনা আকারে দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাই তোমরা বর্ণনা আকারে লিখে দিবে এগুলো। এখানে খুব সুন্দরভাবে 22 নম্বর পেজে এবং 23 নম্বর পেজে ডায়লগটি, এই ডায়লগটির অনুসারে তোমাকে বর্ণনা করে দিতে হবে, তাহলে ডায়লগ দিলে হবে না। ডিয়ার স্টুডেন্ট, তাছাড়া এখানে আমরা দেখতেছি 22 নম্বর পেজে কিছু তালিকা আছে খাবারের, এই তালিকায় তুমি কীভাবে কী ক্রয় করলে, কত কেজি ক্রয় করলে এটু অ্যাড করবে। তুমি কি কয় কেজি তুমি পটেটো কিনেছো, টমেটো কিনেছো, অনিয়ন কিনেছো, কলিফ্লাওয়ার কিনেছো, বিন সিম কিনেছো, হ্যাঁ বাঁধাকপি কিনেছো, এক প্ল্যান্ট, তুমি কীভাবে বেগুন কিনেছো, তারপরে ডিম কিনেছো, এগুলো প্রত্যেকটার একটা একটা লাইন তুমি তৈরি করে দিবে, বই থেকে তুমি কালেক্ট করতে পারো। এভাবে 300 ওয়ার্ডের একটা তোমাকে কম্পোজিশনের মতো লিখতে হবে। 300 ওয়ার্ডের, এটাকে আমরা কম্পোজিশন বলবো, কারণ এটা 300 ওয়ার্ড হলে একটা কম্পোজিশন হয়ে যায়। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এটা এভাবে লিখবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের গণিত, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে গণিত। গণিত আমরা কিভাবে দিব, এখন আমরা সেটা দেখবো, কিভাবে উত্তর সাজাবো, কিভাবে উত্তর লিখবো। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতেছি এখানে প্রশ্নের ক্যাটাগরি 3টি, এখানে 3টি প্রশ্ন ক্যাটাগরি রয়েছে, 3টি প্রশ্ন রয়েছে। আমাদের 3টি প্রশ্নে 3 ধরনের উত্তর চাচ্ছে। আমি চেষ্টা করেছি সব প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য, ইজিতে সহজে উত্তর যাতে তোমরা দিতে পারো, আমি উত্তরগুলো লিখে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চলে যাচ্ছি গণিতের অ্যাসাইনমেন্টের কভার পেজ কিভাবে সাজাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা কভার পেজের প্রথম পেজ লিখবো লসাগু ও গসাগু নির্ণয় এবং অনুপাত ও শতকরা হিসাব, তাহলে এটা হবে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা তারপরে বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, তারপর শাখা, বিষয়, শ্রেণী লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শাখা লিখবে, তারপর অতি মন্তব্যের ঘটনা লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন, লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নের উত্তরে। সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে দেখতেছি আমরা 12, 15, 10, 35 চারটি সংখ্যা, 12, 15, 20, 35 চারটি সংখ্যার লসাগু নির্ণয় করা। এখানে ডিয়ার স্টুডেন্ট, আমরা লসাগু দেখেছি, লসাগু করেছি, এখানে আমরা লসাগু পেয়েছি 420। ডিয়ার স্টুডেন্ট, তাহলে অঙ্কটি হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, এবং নেক্সট আমরা চলে যাই 5টি অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যার উপর সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। ডিয়ার স্টুডেন্ট, আমরা 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তো আমাদের 10,000, আর 10,000কে আমরা যদি 420 দিয়ে ভাগ দিই, আর ভাগ দিলে রেজাল্টটি হচ্ছে আমাদের 1334। আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1334। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চলে যাচ্ছি 1 নম্বরের গ নম্বর প্রশ্ন উত্তরে। ডিয়ার স্টুডেন্ট, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে অপর সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবারে ভাগশেষ 10 হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 420 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যখন ভাগ করি, তাহলে আমরা এই রেজাল্ট পাই 23। এবং এভাবে আমরা যদি ভাগশেষ 339 বাদ দেয়, আমাদেরকে হয় 9670, আর 10 যদি যোগ দেয় 9670 হয়। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা অঙ্কটা এভাবে করতে পারি, এভাবে তোমরা এভাবে নমুনা দেখে করবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চলে যাচ্ছি
প্রশ্ন 2 নাম্বার কিভাবে তুমি উত্তর দিবে এখন দেখাবো। এখানে বলছে সরল করো, এখানে সরল করো, আমি সরল করে দেখাচ্ছি। এখানে সরলটি আনসার হবে 7। রেস্টুরেন্ট, তাহলে আমরা সরলের অঙ্কের উত্তর হচ্ছে 7। রেস্টুরেন্ট, তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নের 2 নম্বর প্রশ্নের খ নম্বর উত্তরে চলে যাচ্ছি। খ নম্বর উত্তরে আমরা দেখতেছি বাসটির কত অংশ রং করা হয়েছে। রেস্টুরেন্ট কত অংশ রং করা হয়েছে, তাহলে অংশগুলো হচ্ছে আমাদের 7 ভাগের 7 সমস্ত 1 ভাগের 2, তারপরে 5 সমস্ত 4 ভাগের 25, 8 সমস্ত 3 ভাগের 10। এই সবগুলো আমরা যোগ করলে আমরা পাবো কত অংশ রং করা হয়েছে। রেজিস্ট্রেশন আমরা উত্তরটি পাচ্ছি 524/25। রেজিস্ট্রেশন 524/25 এটা উত্তর। তবে আমাদের এই উত্তরটাকে আরও ছোট করতে হবে। এটা উত্তরটা হবে 20 সমস্ত 25/24। 20 সমস্ত 25/24। রেজিস্ট্রেশন আমরা 20 লিখবো, তারপর 24 উপরে 25 নিচে থাকবে। রেজিস্ট্রেশন আবার বলে 20 সমস্ত 25/24। রেজিস্ট্রেশন তাহলে 20, তারপরে 25 থাকবে নিচে, তারপরে 24। এটা হবে এটা রেজাল্ট। রেজিস্ট্রেশন তাহলে আমরা গ নাম্বার চলে যাচ্ছি। কত অংশ বাসটির কত অংশ রং করা বাকি রইল। রেজিস্ট্রেশন তাহলে কত অংশ রং করা বাকি রইল, তাহলে আমরা একটু আগে পেয়েছি আমাদের মূল হচ্ছে 35 মিটার। তাহলে 35 মিটার থেকে যদি আমরা একটু আগে বের করছি 25/524, 25/524 যদি মাইনাস করি আমাদের হয় 351, উপরে নিচে হচ্ছে 25। তাহলে আমরা 25 দিয়ে যদি 351 ভাগ করি আমাদের হয় সমস্ত 1 থাকে, তাহলে 14 সমস্ত 25/1 আমাদের উত্তর। তাহলে বাকি রইল এটাই। আমরা একটু সাজিয়ে লিখবো, তুমি লিখবে 24 সমস্ত 25/1 অংশ রং করা বাকি রইল। এটা তুমি লিখে দিবে একটু সাজিয়ে। রেজিস্ট্রেশন তাহলে আমি উত্তরগুলো করে দিয়েছি, কিভাবে উত্তর করবে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। রেজিস্ট্রেশন নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি কম্পিউটার দামের অনুপাত 3.2। প্রথমটির দাম 55,000 টাকা হলে আমাদেরকে উদ্দীপকের অনুপাতটির ব্যস্ত অনুপাত রূপান্তর করো। ব্যস্ত অনুপাত বলতে বোঝায় আমরা যদি 3-এর জায়গায় 2 আনি, 2-এর জায়গায় 3 বসাই, এটাই ব্যস্ত অনুপাত। অঙ্কটি ক নাম্বার খুবই ইজি। তাই ব্যস্ত অনুপাত হচ্ছে আমরা 3-এর জায়গায় 2 লিখছি, 2-এর জায়গায় 3 লিখেছি, এটা ব্যস্ত অনুপাত। রেস্টুরেন্ট ব্যস্ত অনুপাত যদি হয় তাহলে দ্বিতীয় কম্পিউটার দাম কত, তাহলে আমরা ব্যস্ত অনুপাত অনুসারে ব্যস্ত অনুপাত যদি 2/2:3 হয় তাহলে প্রথম কম্পিউটার দ্বিতীয় কম্পিউটার, তাহলে প্রথম কম্পিউটার হচ্ছে 2 আর দ্বিতীয় কম্পিউটার হচ্ছে 3। তাহলে আমাদের যে অনুপাত অনুসারে আমাদের পূর্ব রাশি এবং উত্তর রাশি, পূর্ব রাশি হচ্ছে উপরে, নিচের রাশি হচ্ছে আমাদের উত্তর রাশি। তাহলে আমাদের প্রথম কম্পিউটার উপরে থাকবে, দ্বিতীয় কম্পিউটার নিচে, আর এদিকে অনুপাত 2 উপরে থাকবে, 3 উপরে থাকবে। যদি আমরা আর গুণ করি, গুণ করলে আমরা দ্বিতীয় কম্পিউটার এখানে রেখে 3-এর সাথে 55,000 গুণ হবে, আমরা গুণ দিয়েছি, আর এই 2 নিচে এসে ভাগ হবে। ভাগ করলে আমরা দ্বিতীয় কম্পিউটার মূল্য পেয়ে যাই 82,500। 82,500 টাকা হচ্ছে আমাদের দ্বিতীয় কম্পিউটার দাম। এবার দ্বিতীয় কম্পিউটার দামের সাথে যদি 2,000 আমরা যোগ করি তাহলে বলছে অনুপাতের আমাদের কম্পিউটার দুটি দামের অনুপাত কত। আমরা দেখেছি প্রথম কম্পিউটার 55,000, দ্বিতীয় কম্পিউটার হচ্ছে 84,500। 84,500কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, এটা হচ্ছে 55 আর এটা হচ্ছে 84.5। রেজিস্ট্রেশন আমরা তাহলে বরাবর উত্তর পেয়ে গেছি। রেজিস্ট্রেশন আমি চেষ্টা করেছি সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য খুব সুন্দরভাবে, সহজে, যাতে তোমরা সহজে অ্যাসাইনমেন্ট সাজাতে পারো। রেজিস্ট্রেশন তাহলে আমরা এখন কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। রেজিস্ট্রেশন কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের জন্য আমাদের প্রশ্ন হচ্ছে 4টা প্রশ্ন দেওয়া হচ্ছে। প্রথমটা হচ্ছে কৃষি বিষয়ক তত্ত্বভেদে কোন উৎসের বিকল্প নেই কেন। কোনো উৎসের বিকল্প নেই কেন? কৃষি বিষয়ক তত্ত্ব পেতে কোনো উৎসের বিকল্প নেই কেন? বনায়ন কাকে বলে? নিচের ছকে 5টি করে মাঠ ফসল, উদ্যান ফসলের নাম লিখো। রেজিস্ট্রেশন আমরা মাঠ ফসল কি, উদ্যান ফসল কি, এখানে এই কোনো 5টি ফসলের নাম লিখবো, এখানে 5টি ফসলের নাম লিখবো। তারপরে কৃষিকাজ, নিচে কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার চক উল্লেখ করা। জমি চাষ করতে আমরা কোন ধরনের যন্ত্র ব্যবহার করি? বীজ বপন করতে কোন ধরনের যন্ত্র ব্যবহার করি? ওষুধ ছিটানোর জন্য কোন ধরনের যন্ত্র ব্যবহার করি? ফসল মাঠ সেচে কোন ধরনের যন্ত্র ব্যবহার করি? রেজিস্ট্রেশন তাহলে আমরা কভার পেজ কিভাবে সাজাবো আগে সেটা দেখে নিই। আমরা প্রথমে দেখি
যে অ্যাসাইনমেন্ট শিরোনাম কীভাবে দিতে হবে, বনায়নের সংজ্ঞা, মাঠ ফসল, উদ্যান ফসলের নাম, কৃষি যন্ত্রপাতির নাম, আমরা এই অ্যাসাইনমেন্ট করব। ডিয়ার স্টুডেন্ট, তার শিরোনাম এটি হবে। তারপর বিদ্যালয়ের নাম লিখব ডিয়ার স্টুডেন্ট। তারপরে আমাদের তারিখ লিখতে হবে, উত্তম, অতি উত্তম, ভালো, এটি অপশনটি থাকতে ভালো, নাহলে সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, কৃষি বিষয়ক তথ্য পেতে কোনো উৎসের বিকল্প নেই কেন? আমরা কৃষি বিষয়ে তথ্য পেতে উৎস অনেকগুলো রয়েছে। আমরা কৃষি তথ্য কিভাবে পেতে পারি, কিভাবে আমরা কৃষির তথ্য পেতে পারি, কৃষি বিষয়ক তথ্য আমরা কোথা থেকে কৃষি বিষয়ক তথ্য পেতে পারি? আমাদের বইতে অনেকগুলো কৃষি বিষয়ক তথ্য পাওয়ার অনেকগুলো উৎস রয়েছে। আমরা লিখব প্রত্যেকটা উৎস দেখব কৃষি বিষয় অধিদপ্তর সমূহ, স্থানীয় কৃষি বিষয়, কৃষি মেলা। তারপরে এটা 5 নাম্বার পেজ, 4 নাম্বার পেজে কিছু উৎস রয়েছে। ওই উৎস লিখে আমরা লিখব আমরা কৃষিকাজ করার জন্য এই উৎসগুলো থেকে আমরা আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারি, আধুনিক চাষাবাদ সম্পর্কে জানতে পারি। এই জন্য কৃষি তথ্য পেতে আমাদের কোনো বিকল্প নেই, আমরা অবশ্যই কৃষি তথ্য সাথে থাকবো, কৃষি তথ্য পাওয়ার চেষ্টা করব। এভাবে লিখে দিলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, বনায়ন কাকে বলে? ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি বনায়ন আমাদের বইতে আমরা এটুকু লিখলে হয়ে যাবে, বনায়ন কাকে বলে এটুকু লিখলে আমাদের বনায়নের সংজ্ঞাটা হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, নিচের চকে 5টি করে মাঠ ফসল, উদ্যান ফসলের নাম। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি এটাও বইতে আছে, মাঠ ফসল, এখানে উদ্যান ফসল। এখানে আমরা 5টি ফসলের নাম বলছে, ধান, গম, ভুট্টা, পাট, তুলা। হয়ে গেছে 5টি প্রশ্ন এখানে। তারপর উদ্যান ফসল লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু। হয়ে গেছে 5টি। এই তো 5টি করে দিলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যায়। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, জমি চাষ করার জন্য যন্ত্রপাতি। জমি চাষের জন্য আমরা ব্যবহার করতে পারি বাড়ি নাঙ্গল, মোল্ড বুট নাঙ্গল। এই দুটো নাম লিখলে হয়ে যাবে এই যন্ত্রপাতির স্থানে। জমি চাষ করার জন্য আমরা এই দুটি ব্যবহার করতে পারি জমি চাষের জন্য। নেক্সট হচ্ছে বীজ বপন। বীজ বপনের জন্য আমরা ব্যবহার করতে পারি বীজ বপনের জন্য ভারী বীজ বপন যন্ত্র ব্যবহার করতে পারি। আমরা ভারী বীজ বপন যন্ত্রটি এখানে লিখবো। এই শূন্যস্থানে, প্রশ্নের শূন্যস্থানে আমরা লিখবো। তার ওষুধ ছিটানোর জন্য আমাদের ন্যাপস্যাক স্প্রেয়ার আমরা এখানে লিখতে পারি। তারপরে ফসলের মাঠ সেচ। ফসলের মাঠে আমরা কীভাবে পানি সেচ দিব? আমাদের ফসলের মাঠের জন্য যে পানি সেচের যে যন্ত্রের নাম হচ্ছে এটি বাড়ি পাম্প। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি প্রত্যেকটা প্রশ্নে আমাদের বইতে আছে, আমরা বই থেকে সংগ্রহ করে আমরা উত্তর লিখতে পারি। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট, প্রতি উত্তর সহ পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, তাছাড়া এখন আমি জানিয়ে দিচ্ছি আগামী সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো থাকছে অথবা চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো থাকছে সেটা হচ্ছে ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ডিয়ার স্টুডেন্ট, আগামী সপ্তাহ আসছে ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ডিয়ার স্টুডেন্ট, আবারও বলছি প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট উৎস পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইব করলে বা সাবস্ক্রাইব করে রাখলে আমি যেই ভিডিওগুলো আপলোড দিব তোমার কাছে চলে যাবে সহজে। তাই সাবস্ক্রাইব করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।